নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে। দারুণ খেতে হয়। তাই চলুন, প্রথমেই রেসিপির জন্য যেটা লাগবে সেটা হলো সয়াবিন, যেটা আমাদের ঘরে সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। এবার সয়াবিনটাকে প্রথমেই সিদ্ধ করে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ছেঁকে নিয়েছি, যেন এক ফোঁটাও এর মধ্যে জল না থাকে। তাই এর মধ্যে দিয়ে দিলাম দই, টক দই। টক দইটা আমি এখানে 1 বাটি মতো দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দেবো হলো পরিমাণ মতো একটু লবণ। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমি বাড়িতেই বানিয়ে নিই, অনেকটা কিনে এনে গোটা গরম মশলা আমি বাড়িতেই তৈরি করে নিই। তাই এবার এগুলো দিয়ে এবার দেখুন, মাংস বলতে যাচ্ছিলাম, সয়াবিনটাকে আমি খুব সুন্দর করে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি। এটাকে না এরকম ম্যারিনেট অবস্থায় মোটামুটি 10-15 মিনিট ছেড়ে দিতে হবে, যাতে ঠিকঠাক সব কিছু মশলা টশলাগুলি ঢোকে। আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ঘি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, আবার চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন, কিন্তু এর সঙ্গে আমি একটুখানি ঘি এখানে অ্যাড করলাম, এতে না স্মেলটা ভীষণ ভালো হয়। যাই হোক, এটা গরম হলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটা আমি এখানে একটু লম্বা করে আর একটু মোটা করে নিয়েছি, খুব বেশি সরু করিনি। এবার এই গাজরগুলোকে আমি কিন্তু একটু ভেজে নেব। আর এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। মনে রাখতে হবে, লবণ কিন্তু আমি সয়াবিনটার মধ্যেও আগে থেকে দিয়ে রেখেছি। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে, এবং এটি এইরকমই ভাজা আমার করতে হবে। এবারে এখানে দিয়ে দেবো বেশ বড় করে কাটা বিনস। এইখানে আরও কিছু সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে যে যে সবজিগুলো দিচ্ছি এগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, এবং এগুলো আমাদের পছন্দেরও, তাই আমি এই সবজি কটা দিয়েই করলাম এটা। যাই হোক, এবার দিয়ে দিয়েছি বিনসটাও কিন্তু একটু ভাজা ভাজা হবে। মোটামুটি একটু ভাজা হয়ে আসলেই, মানে মোটামুটি 70% ভাজা হয়ে আসলেই কিন্তু এখানে আমি একে একে সবজিগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম একটু বড় করে কাটা, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। সেটাও কিন্তু আমি বড় করেই টুকরো করে নিয়েছি, কারণ এটা ভাজতে ভাজতে না নরম হয়ে আস্তে আস্তে ছাড়তে থাকে পেঁয়াজের যে কোয়াগুলো। আর দেখুন, এখানে সমস্তটাই আমার কিন্তু মানে সমস্ত সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, যার ফলে এবার এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিনটা। এই রান্নাটা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই নিয়ে আমার থার্ড টাইম আমি করছি, এবং থার্ড টাইম করছি বলেই আমি আপনাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করছি। যাই হোক, এবার কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যার মতো দিতে পারেন, এখানে কেউ শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আবার গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, একদম এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তা আমার কাছে গোলমরিচ গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি। দিয়ে দেখুন, মশলাটা একদম আমার কষে গেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। যেহেতু টক আছে, মানে দই দিয়েছি, সেহেতু একটু মিষ্টি তো দিতেই হবে। আর এই রান্নাটা ঠিক হয় ঝাল টক মিষ্টি সম্মেলনে। যাই হোক, কথা বলতে বলতে আমার দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে, মানে কষে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি গ্রেভির জন্য একটু জল। জলটা আসলে আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সয়াবিনটা, সেটা ধুয়েই জাস্ট একটুখানি, মানে 1 কাপ থেকে একটু বেশি জল নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। এবার এটাকে জাস্ট ফুটতে দিতে হবে। প্রত্যেকটা ঘরেই রুটির সঙ্গে তরকারির কিন্তু একটা ঝামেলা লেগেই থাকে। কিছু ঘরে সবজি খায়, কিছু ঘরে খায় না, তখন এই জিনিসগুলো মাথার থেকে বের করে করেই কিন্তু করতে হয় আমাদের। তাই এটা একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এই রান্নাটায় আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, কেন হলুদ দিলে আমার মনে হয় সবজির কালারগুলো কোথাও গিয়ে একটা মরে যায়। তাই আপনারা যদি চান হলুদ দিতে পারেন। আর আলুও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। যদি আপনারা আলু প্রেমী হন, অবশ্যই একটু আলু দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর নামানোর আগে আমি একটুখানি বাটার দিয়েছি। আর আপনার এই বাটারটা কিন্তু একদম অপশনাল, হাতের সামনে থাকলে দেবেন, না হলে দিতে হবে না। ব্যাস, আমার সয়াবিন দিয়ে ভেজিটেবলস কিন্তু একদম রেডি। আর আমি এইভাবে সার্ভ করেছিলাম।
তাহলে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।